রাত প্রায় 11:30। শ্মশান থেকে ফিরে সমস্ত কাজকর্ম মিটিয়ে ঘরে এলো সৈকত। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে খাটে এসে বসল। দূরে মেট্রোর লাইনটা দেখতে পাওয়া যাচ্ছে। এই 14 তলার ওপর থেকে যখন দূরের দিকে তাকাতো নীলু, তখন তার ভীষণ ভালো লাগতো। খাট থেকে বসে দূরের ওই মিটমিটে আলোগুলো দেখতে বড্ড ভালোবাসত সে। সৈকত নীলুর লেখা শেষ চিঠিটা চোখের সামনে খুলে ধরল। নীলুর বড় আবদার ছিল এ চিঠি সে যাওয়ার আগে যেন কেউ না খোলে। সৈকত সেই কথা রেখেছে। আজ নীলুর সমস্ত কাজ শেষ করে তারপরে এসে খুলেছে সেই চিঠি। ঘরে সে একা, আর সামনে শুধু নীলুর লেখা সেই চিঠিটা। নীলুর হাতের লেখাটা দেখে সৈকতের সেই প্রথম দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। যে সময় সৈকত নীলুর পাশে বসে বসে নোটস লিখত, নীলুর হাতের লেখাগুলো নকল করার চেষ্টা করত। যাই হোক, পড়তে শুরু করলো নীলুর লেখা চিঠিটা। সেখানে নীলু প্রথমেই লিখেছে, তোমাকে কি বলবো সৈকত, ভাষা খুঁজে পাচ্ছি না। তোমার সাথে কাটানো এই 20টা বছর আমার জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ। আজ তোমাকে চিঠি লিখতে বসে বারে বারে ফিরে যাচ্ছি সেই প্রথম দিনগুলোতে। বারে বারে ফিরে যাচ্ছি সেই কলেজের হারিয়ে যাওয়া চায়ের দোকানটাতে, কলেজের লাইব্রেরিতে, কলেজের পাশ থেকে হেঁটে চলা সেই রাস্তাগুলোতে। তোমার সাথে কাটানো এই 20টা বছর কিভাবে ব্যাখ্যা করব, কিভাবে বলবো জানি না, তবে তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। আমার জীবনকে এত অমূল্য করে তুলে ধরবার জন্য তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা সত্যিই নেই। তবে তোমার কাছে আমার জীবনের আরও একটি অমূল্য সম্পদ রেখে গেলাম। আমার মেয়ে যেন আমার মতন যত্নেই তোমার কাছে মানুষ হয়, এইটুকু অনুরোধ তোমাকে। সৈকত চিঠি থেকে মুখ তুলল। দূরে মেট্রোর লাইনটা থেকে আজকের মতন শেষ মেট্রোটা চলে যাচ্ছে। সৈকত মনের ভুলেই হঠাৎ করে বলে ফেলছিল, নীলু, ওই দেখো তোমার শেষ মেট্রো চলে যাচ্ছে। বলতে গিয়ে গলার কাছে কথাগুলো আটকে গেল। চোখ ঝাপসা হয়ে এলো সৈকতের। সেই ঝাপসা চোখ থেকে সে দেখতে পেল সত্যিই শেষ মেট্রো চলে যাচ্ছে।